তো মনে হয় যে গোপালগঞ্জের ইস্যুটারে দামাচাপা দেওয়ার জন্য এটা কোনো একটা ষড়যন্ত্র চলতে আছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সব? আশা করি সব ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আসতাম না, আমারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি তো বাঙালি ভাই, আমার তো মায়া লাগে। এই যে আমাদের ছোট ভাই বোনেরা অনেক মারা গেল, পুড়ে গেল। এই যে মাইলস্টোন কলেজে গতকালকে যে বিমান দুর্ঘটনা হইল, এটা আসলে 10 টাকা, এটা দায়বার কার? একটা বিমান উড়ানোর আগে এটা তো ইঞ্জিনিয়ার পরীক্ষা করে বা অনেক কিছু, আমি এত কিছু বিষয় জানি না ভাই, সাধারণ জ্ঞান থেকে একটা প্রশ্ন। এটা বিমান উড়ানোর আগে তো অনেক পরীক্ষা নিরীক্ষা হয়, এটা কি চলবো কিনা চলবো না, বা এটা চলার উপযোগী কিনা। আচ্ছা, ভাবলাম যে বিমানে কোনো সমস্যা নাই, তাহলে পাইলটের দোষ। পাইলট কিন্তু অনেক প্রশিক্ষিত একজন পাইলট, না হইলে কিন্তু একা সোলো ফ্লাইট ও চালাইতে পারে না। আচ্ছা, যাই হোক গেল ওইটা, কিন্তু সব কিছু বাদে বিমানকে স্কুলে পড়তে হইলো, আর একটা আবাসিক এলাকার উপর দিয়ে বিমান, একটা প্রশিক্ষণ বিমান চালানোর অনুমতি কে দিল ভাই? এটা আমার একটা প্রশ্ন। নাকি এটা সাজানো নাটক, না এটা বড় কোনো ঘটনার দামাচাপা দেওয়ানোর জন্য এটা ব্যবস্থা করলো কোনো? আমার তো মনে হয় যে গোপালগঞ্জের ইস্যুটারে দামাচাপা দেওয়ার জন্য এটা কোনো একটা ষড়যন্ত্র চলতে আছে, আমার মনে হইলো ব্যক্তিগতভাবে। কারণ গত যে সরকার ছিল আমাদের, ওই সরকারও দেখতাম যে কোনো একটা কিছু দামাচাপার যে ঘটনা দামাচাপা দেওয়ার জন্য সামনে একটা নতুন ইস্যু এনে থুয়ে দিত, তাইলে মানুষ ওইটা ভুলে যেত। এখন কি গোপালগঞ্জের ওই ইস্যু ভুলার জন্য এটা করলো কিনা বিমান দুর্ঘটনা না, আসলে সুষ্ঠু তদন্ত করা দরকার। সুষ্ঠু তদন্তটা করবো কি, করবোটা কি? আমাদের গোড়াই তো গলত আমাদের। তো সবাই সবার জন্য দোয়া করবেন, হায়াতমত সব আল্লাহর কাছে। আমাদের দেশটা আল্লাহর কাছে এটাই দোয়া করবেন জন্য রক্ষা করে। আমাদের দেশটা খুবই বিপদের মধ্যে আছে। আমাদের দেশটার উপরে যে আসে তেই ভাই লুটপাটের জন্য ব্যবস্থা করতে আছে, যে আসে তেই লুটপাট করে।